যে আমাদের যুবকদের আইডল জুলাই বিপ্লবী নেতা উসমান হাদি ভাই, তাকে এরকম ভাবে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে, শোষণের বিরুদ্ধে কথা বলার কারণে, ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলার কারণে কোথায় থেকে পিছন থেকে তাকে আঘাত করে বসতো, সামনের দিক থেকে তাকে আঘাত করার মতো সাহস ছিল না, পিছনের দিক থেকে আঘাত করে বসতো। এই মুনাফিক যারা আছে তাদের স্বভাবটা এমন, তারা পিছনের দিক থেকে কুমন্ত্রণা দেয়, পিছনের দিক থেকে মানুষকে আঘাত করে, সামনের দিক থেকে তাদের আঘাত করার মতো ততটাও তাদের সাহস থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিক যারা কাফের আছে তাদের অন্তরের মধ্যে আমি এমন ভয় ঢেলে দেই, তারা সেখান থেকে সামনে থেকে যুদ্ধ করবে যে দেবে কথা, সামনে থেকে আক্রমণ করবে যে দেবে কথা, তার পিছন থেকে মানুষকে আক্রমণ করে আর পালিয়ে যায়। এমনই একটা কাজ করেছে। তার কি অপরাধ ছিল? সে কথা বলেছে জালিমের জুলুমের বিরুদ্ধে। জালিমের জুলুমের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জুলুম করে তারা কখনো পরিপূর্ণ মন্দির হতে পারে না। সেও তো জালিমের বিরুদ্ধে বলেছে, সে বলেছে শোষণের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে, কোরআনের কারিমে ইনসাফের পক্ষে বলেছে, বলেছে শোষণের বিরুদ্ধে। যারা ফ্যাসিবাদ তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে সে বলেছে, জনগণের পক্ষে বলেছে, এটাকে আক্রমণ করে বসলো। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র, কাফেরদের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তাদের মধ্যে কখনো এরকম ভাবে কাফেরদের প্রতি ভালোবাসা থাকবে আর কাফেরদের প্রতি কখনো ভালোবাসা থাকবে না। তাদের ভালোবাসা হবে মুমিনদের প্রতি, তাদের ভালোবাসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হচ্ছে তাই ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিনদের প্রতি মুমিনের ভালোবাসা থাকবে। ইয়ামুরুনা বিল মা'রুফ, মুমিনদের প্রতি এমন হবে সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমাদের মধ্যে কি এই গুণাবলীটা পরিপূর্ণ আছে নাকি নাই? চিন্তা করে দেখেন, আমাদের মধ্যে এই গুণাবলী নাই, তাহলে আমরা কিভাবে পরিপূর্ণ মুমিন দাবি করি এবং নিজেদের মধ্যে পরিবর্তনের চিন্তা করি না? আমাদের মধ্যে অবশ্যই পরিবর্তনের চিন্তা আনতে হবে। ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ অবশ্যই করতে হবে, অসৎ কাজের নিষেধ অবশ্যই করতে হবে। আর যারা এই কাজ করতে যায়, যারা শহীদ হয়, যারা জুলুমের শিকার হয়, তাদের সাথে আমাদের সংগঠিত হবে, তাদের বিরোধিতা করা যাবে না। এই কোরআনের কারিম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা নিজেরা তো কখনো জালেমের বিরুদ্ধে কথা বলতে পারি না, আর যারা বলে অনেকে আছে তাদের পক্ষ নিয়েও তাদের বিরুদ্ধে বলে, এরকম আছে না? তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের মধ্যে পরিপূর্ণ গুণাবলী নেই। পরিপূর্ণ গুণাবলী অর্জন করার জন্য আমাদের মুমিনদের বলতে হতে হবে, 2 নাম্বার সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, এবং যারা এই কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় তাদের সাহায্য করতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই উসমান হাদি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। তিনি কি মরে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি মরেন না। যারা শহীদ হয় তারা জনগণের মাঝে, মানুষের মাঝে জীবিত থাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা জীবিত থাকে। তাকুলু ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদেরকে মৃত বলো না, তারা হচ্ছে জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। তোমাদের মধ্যে সেই শক্তি নাই, তোমাদের মধ্যে সেই ক্ষমতা নাই যে তোমরা সেই বিষয়টাকে বুঝবে। সে অমর হয়ে থাকবে, সৎ কাজের আদেশ করতে গিয়ে অসৎ কাজের নিষেধ করতে গিয়ে এরকম ভাবে জীবন ফিরিয়ে দিবে। সেই জালেমদের বিপক্ষে আমাদের দাঁড়াতে হবে। করতে দাঁড়ানোর জন্য আমরা কি সময়ে প্রস্তুত আছি না? এই জালেমদেরকে দিতে হবে। জালেমদেরকে যদি রক্ষা না হয় তাহলে এক সময় এক উসমান হাদিকে গুলি করে নিহত করেছে, শাহাদাত করেছে, এরকম করে একজন একজন করে সকলকে এরকম ভাবে তারা শাহাদাত করার জন্য প্রাণ বলিদান দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধরনের লোক কখনো সফলকাম হয় না। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ,
তার কুচক্রান্ত করতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুচক্রান্তের জবাব দিবেন। সচেতন থাকতে হবে মুসলমান ভাইরা আমার। মুমিনদের গোলামি হচ্ছে ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধরনের গোলামি যাদের মধ্যে থাকবে, যারা মুমিনদের বলতে হবে কাফেরদের সাথে ব্যবহার করবে না, কাফেরদের সাথে বন্ধুত্ব করবে না, এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন যালিকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহম করবেন। রহম করে কি করবেন? আমাদের থেকে জুলুমকে হটায় দিবেন, জুলুমকে সরিয়ে দিবেন, এমন সুন্দর একটি রাষ্ট্র উপহার দিবেন যে রাষ্ট্রের মধ্যে জুলুম থাকবে না, শোষণ থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় অনাচার থাকবে না, অবিচার থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, কুফরি থাকবে না, নাফাকি থাকবে না, মুনাফিকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে এমন একটি সমাজ উপহার দিব। এই জন্য গরিবদের এই গুণাবলীগুলো অবশ্যই অর্জন করা জরুরি। আমাদের যে গুণগুলো অর্জন করতে হবে, যা আলোচনা করা হলো, সমস্ত কিছুর উপর আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বুঝে এবং পরিপূর্ণ গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।